নেবুলাইজার নাকি কাপ সিরাপ কোনটা ভালো বাচ্চাদের জন্য? আচ্ছা, এই প্রশ্নটা অনেক মারাই করে। কাশি হচ্ছে বাচ্চার, 1 মাস 2 মাস হয়ে গেল, আপনারা প্রচুর কাপ সিরাপ খাইয়েছেন, সেই কাপ সিরাপের বোতল বোতল শেষ হয়ে গেল, কিন্তু বাচ্চা এখনো রাত্রি 3টের সময় উঠে বসছে কাশতে কাশতে, কফ বেরিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি কি ওষুধ দিলে ভালো হয়? নেবুলাইজার কিন্তু কোনো ভয়ঙ্কর জিনিস নয়, নেবুলাইজার একটা মাধ্যম মাত্র। আমরা যে কাপ সিরাপটা ওকে 5 ml বা 3 ml করে খাওয়াচ্ছি, তার 1/10 কনসেন্ট্রেশনে আমরা যদি ওটা একটা ডিফিউজ গ্যাস ফর্মে নেবুলাইজ করতে পারি, তাহলে সেটা কিন্তু বাচ্চার ডিরেক্টলি লাংসে পৌঁছবে। এবং সবচেয়ে বড় কারণ নেবুলাইজার দেওয়ার সেটা হলো, অনেকেই মনে করেন যে নেবুলাইজার হয়তো নেশা হয়ে যেতে পারে, একবার শুরু করলে বোধহয় সারা জীবন বাচ্চাকে নেবুলাইজ করতে হবে। এটা কিন্তু একদমই নয়। নেবুলাইজারের মেইন উদ্দেশ্য হচ্ছে কফটা পাতলা করে লাংসটার এয়ারওয়েগুলো খুলে দেওয়া, যাতে কফটা সহজে উঠে বেরিয়ে যায়। নেবুলাইজার জাস্ট ওইটুকু কাজই করে, কোনোভাবেই নেবুলাইজার কাউকে অ্যাডিকশনের মাপ ফেলে দেয় না। তাই বাচ্চাকে আপনি যদি ক্রনিক কফ হলে, ক্রনিক অ্যালার্জি হলে, ক্রনিক ব্রঙ্কাইটিসের মতো টেন্ডেন্সি ডেভেলপ করলে যদি আপনি নেবুলাইজ করেন, কুইক রিলিফ হবে, বাচ্চা রাত্রিবেলা ভালো ঘুমাবে, এবং কখনোই কিন্তু কাপ সিরাপের যে সাইড এফেক্টগুলো হয় সেগুলো কিন্তু হবে না। তাই আমি অলওয়েজ বলবো, নেবুলাইজ ইজ দ্য ফার্স্ট সলিউশন টু কফ।